নবীজির দাড়ি মুবারক গোলাপি যা, আমার নবীজির চোখ মুবারক গুলা লাল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কেন এমন করে কামতাছে? আমার নবী কই, ও গো আমার আয়েশা, আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি নবীরে মাকামে মাহমুদ দিব, কিন্তু আমি নবী তো উম্মতের পাগল। আমি আমার আল্লাহরে জিগাইছি, আল্লাহ গো আমার উম্মতের আপনি কি দিবেন? উম্মত যদি তাহাজ্জুদ পড়ে। আমার দয়াল নবীর আম্মা জান আয়েশা কয়, নবী আমার আল্লাহ তো আপনার দরখাস্ত ফেরত দিবে না, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করবে, কারণ আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মনে রাখবেন, নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াতের কাজ হইল উনি কোনো দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ওনার দোয়া কবুল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা কন্যা মরহুমা নুসরাত জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইন্তেজাম করা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম ওনার ঘরে মেয়েটা কখন মারা গেছে, ওনারা নিজেরাই বলেছেন মেয়েটাই মুহররম মাসে মারা গিয়েছে। আরে মুহররম মাসে এই যে নুসরাতের আম্মাজান হারাইছে, নুসরাতের আব্বাজান হারাইছে, তাদের কলিজার মধ্যে কষ্ট কিন্তু কম না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই মুহররম মাসে আমার নবীজির কলিজার টুকরা দুইজন ছেলে সন্তানরে আমার নবী হারাইছে, এই মুহররম মাসে হারাইছে। আরে আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা ধৈর্যের এমন কঠিন পরীক্ষা করছে। নবী, ও নবী গো আপনারা কেন আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে? আমার নবী ডাক দিয়ে কয়, এটা আমি নবীর জন্য পরীক্ষা না রে, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। আমার উম্মতের মধ্যে যারা এমন মা বাপ সন্তান হারা এতিম হবে, সন্তান তো মা বাপ হারা এতিম হয়ে যায়, কিন্তু সন্তান হারা এতিম যেই মা বাবা হয়ে যায়, আমার নবী তাদের জন্য শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন? আমার জুলাই পাড়ার বাবারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার নবীজির হাদিসে মোবারকায় নবী শিক্ষা দেয়, নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি দুনিয়া জমিনে নবীর কন্যা সন্তানদেরকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণটা কি? নবী গো আপনি কেন মাইয়া সন্তানদের ভালোবাসতেন, মহব্বত করতেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় কোন ছেলের বউয়ের গর্ভের মধ্যে যদি একটার বেশি দুইটা কন্যা সন্তান হয়, ওই মহিলার প্রতি তার শাশুড়িরা টর্চার করে। কেন রে? তার ঘরের মধ্যে কন্যা সন্তান বারবার হয়, এবার যদি ছেলে সন্তান না হয় এই বউ আমরা রাখতাম না। আরে সন্তান দেওয়ার মালিককে একটা বার জবান খুলে জোরে বলেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য বলবো আমার শ্রোতা মণ্ডলীরা, আমি সব সময় আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই, আপনারা কখনো ছেলে সন্তান এবং মেয়ে সন্তান কোনটা পাইয়া বেরাস হবেন না, কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারণ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। আপনার ঘরের মধ্যে দুইটা তিনটা পাঁচটা কন্যা সন্তান হবে, আপনার সাধ্যের মধ্যে এটা আমার আল্লাহ লিখে রাখছেন, এই জন্য কন্যা দিছেন। আপনার ঘরের মধ্যে একের পর এক চারটা পাঁচটা ছেলে সন্তান দিছে, এগুলো আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছে। তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে একটা কথা বলে দিয়ে যায়, অনেক মা বোনেরা দুইটা তিনটা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আরেকটা সন্তান যদি গর্ভে চলে আসে, যখন টের পায় 1 মাস 2 মাস হয়ে গেছে, অনেক মহিলারা অ্যাবর্শনের মাধ্যমে, অনেক মহিলারা বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে পেটের সন্তানটাকে নষ্ট করে। আমি বলবো মা জননীরা, আপনারা যারা এমন কর্মকাণ্ড করেন, আপনি আপনার পায়ের মধ্যে ধরে বলি গো মা, গর্ভের মধ্যে আপনি 5 দিন 7 দিন 1 মাস 2 মাসের যে সন্তানটারে আপনি নষ্ট করতেছেন, আপনারা যদি বলা হয় আপনার ঘরের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটা টোটাটার মধ্যে সিট দিয়ে ধরে মারার জন্য, আপনি কখনো পারবেন না। তাহলে কেন অ্যাবর্শনের মাধ্যমে পেটের বাচ্চা নষ্ট করেন? কেন খাওয়ানোর ডরে নাকি? কেন সন্তানকে লালন পালন করানোর ডরে নাকি? না না না, আমার
নবী শিখিয়ে দিয়া যায় গো মহিলারা, আমার আল্লাহ তাআলা যখন কোন পরিবারের মধ্যে কোন সন্তান প্রদান করে, আমার আল্লাহ তার রিজিক নির্ধারণ কইরা তারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। জোরে শুনে বলি সুবহানাল্লাহ। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বহু মানুষের 2, 3টা 4টা 5টা সন্তান, তারা তাদের সন্তান বেশি হওয়ার কারণে খাওয়াইতে পারে না, রিজিকের চিন্তা করে, কিন্তু কোনোদিন কিন্তু না খায়া থাকে না। কথা কোন না ঠিক কিনা? আবার অনেকের কোটি কোটি টাকা, দামি বিল্ডিং আছে, টাকা পয়সার অভাব নাই, একটা সন্তানের জন্য 10, 15, 20 বছর হয়ে গেছে, একটা সন্তান হয় না, কত কষ্ট করে। আমাদের কুমিল্লাতে আমার একজন ভাই ছিলেন এসআই, পুলিশের মধ্যে সদস্য। ওই ভাইটা আমার একদিন ডাক দিয়ে বলছে, হুজুর আমার একটা না 2টা না, আমার 3টা সন্তান, এর মধ্যে একটা ছেলে, 2টা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। হুজুর আমি আমার সন্তানদেরকে বড় মহব্বত করি। উনি আমার নিজে ডাক দিয়া বলছে, হুজুর আমার বড় সন্তানটা একটু মাধুর টাইপের হয়েছে, আমি বুঝি নাই আমার সন্তান কেন মাধুর হয়েছে, তবে আমি একদিন আপনার ওয়াজ শুনতে শুনতে দেখছি কোন মা বাপ যদি আম্মা জানের মানে মহিলার স্ত্রীর যদি তার অসুস্থ অবস্থায় যদি মিলামেশা করে, তাহলে তার সন্তানটা টেকরা হয়, কানা হয়, ল্যাংরা হয়, লুলা হয়, আতুর হয়, একটা অংশ মাধুর টাইপের হয়ে যায়। মহিলারা যখন অসুস্থ থাকে, কোন স্বামী যেন ওই মহিলার সাথে মেলামেশা না করে, এটা আমার নবীর কথা, এটা করলে আপনাদের সন্তান মাধুর হয়ে যাবে। আবার কোন বাবা যদি তার হারাম ইনকাম দিয়া তার পরিবারকে পরিজনকে চালায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া জমিনের মধ্যে মাধুর সন্তান দান করে, এটার কারণে সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়। ওই পুলিশ সদস্য আমারে ডাক দিয়া কই, হুজুর যেদিন শুনতে পাইছি এই হারাম ইনকামের কারণে আল্লাহ তাআলা সন্তানকে মাধুর বানায় দেয়, এরপর থেকে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা টাকা ঘুষ খাই নাই। হুজুর আমার 3টা সন্তান হওয়ার পরে আমি আরেকটা সন্তানের জন্য আজকে 4 বছর পর্যন্ত চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয় না। আমি বলছি, ভাই আপনি চাকরি করেন কথা সত্য, তবে আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি যেহেতু পুলিশ মানুষ, সরকারি চাকরি করেন, আপনার কর্মব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, আপনি গভীর রজনী 2টা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, পারবেননি? কয় হুজুর আমি পারবো। আমি কইলাম আমার ভাবি সাহেবান পারবেনি? হুজুর একটা সন্তানের জন্য কেউ যদি আমার এখন বলতো 10টা লাখ টাকা দিতাম, আল্লাহ তাআলা এই টাকা দেওয়ার কারণে আমার একটা সন্তান দিব। হুজুর আমি আমার আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি, আল্লাহ তাআলা যেন আমার লক্ষ টাকার বিনিময়ে আমার একটা সন্তান দান করে। ও হুজুর আপনি বলেন না গো, কেমনে আমার আল্লাহ একটা সন্তান দিবে? আমি শুধু একটা আমলের কথা বলছি রে বাবা, ওই আমলটার নাম হলো তাহাজ্জুদের সালাত। আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার এখানে এতগুলা মানুষ বসে আছে, আপনারা যেমন আল্লাহু আকবার আওয়াজ দিতেছে, আমার কাছে ওয়াজ বাইর হইতো না, একটু মোহাব্বত আল্লাহু আকবার কইেন। আপনার আল্লাহু আকবার জোরে বললে আমি আপনাদের এই অঞ্চলটাতে অনেক আসছি, এদের আপনাদের এই শিবপুরের আটিয়ারা, মিরপুর আইসি না, জুলাই পাড়াও আসছি, আপনাদের জুলাই পাড়া ঈদগাতে, এরপর এখানে আরো এই যে বাগাউরা অনেক জায়গাতে আইসা গেছি। আমি আপনাদের এলাকার মাহফিলের পরিবেশ সম্পর্কে আমার আইডিয়া আছে, আর যেহেতু একটু বৃষ্টি পড়ার কারণে জায়গাটা স্বেচ্ছাত হয়ে গেছে, তারপরে ওনাদের চেয়ারের আনজাম কম, বসতে পারতেছেন না, আপনারা অনেকে আসতেছে, চেয়ার খালি পাইতেছেন না, চলে যাচ্ছে। এই জন্য আপনারা যারা এখানে আসছেন আপনি একটু মহাব্বত আওয়াজ দিয়েন, মনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা জান্নাতের এক একটা ফল।
জান্নাতের এক একটা ফল আপনারা যখন বলবেন আল্লাহ তাআলা এই ফলের নিয়ামত আপনাদেরকে দান করবে। একটু মুহাব্বতের আওয়াজে ডান হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার। এবার বোঝা যাইতেছে কটা মানুষ আছে না? একটু মুহাব্বতে কোন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে কোন তো ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন না ইয়া ওলি আল্লাহ। তাহলে এই সন্তান দেয় কে? কথা কয় না সন্তান দেয় কে? তাহলে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে দোয়া করলে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে কি পারে না? আমার যারা আলহামদুলিল্লাহ আমি 9 বছর ওয়াজ করি এসএসসি পরীক্ষার পর থেকে, আমার বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্তবৃন্দ আছে। আমি আমার ভক্তদের প্রতি অল্প কিছু নসিহত করছি, অল্প, বেশি কিছু চাপায় দেই না যেটার কারণে তারা আমল করতে পারবে না। আমি কইছি পুরুষ হন নারী হন 5 ওয়াক্ত নামাজ যথার্থ আদায় করবেন, কখনো মিথ্যা বলবেন না, মিথ্যা শুনবেন না, গীবত করবেন না, গীবত শুনবেন না। 3 নাম্বার আপনি 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে উঠা তাহাজ্জুদ করার চেষ্টা করবেন, আর কখনো হারাম খাইবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন। এই কথাগুলো শুধু আমি আমার ভক্তদের প্রতি বলছি। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে যে নিয়ামত একজন মানুষকে দান করে, ওই নিয়ামত ওই রহমত যে কত বেশি, একটা বান্দা যদি তার চোখ দিয়ে দেখতো, ওই বান্দা তাহাজ্জুদ নামাজের এক একটা সেজদাকে এক এক বছরের মতো লম্বা করত। এটা আমার নবীর ঘোষণা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আশেক বলতেছে ওরে তাহাজ্জুদ পড়িয়া বসিলাম জাগিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আকি জলে নবী গো, মালা গেথেছি আকি জলে। জবানটা খুইলা জোরে বলবেন নি আল্লাহু আকবার। সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল, দয়াল নবীর নবী পাগল, উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফি। এ দুনিয়ার মুসলমান, তাহলে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাবাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে বলছে ওগো নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? আমার আল্লাহ কয় আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আমার নবীর উপর যখন আয়াত নাযিল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া কয় আল্লাহ আপনি বলছেন আমি যা চাইবো তা দিবেন, মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবেন। আল্লাহ গো আমার উম্মত গুনাহগার, আমি নবীর উম্মতদেরকে নাজাত দিবেননি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো আবু বকর সিদ্দিকের কন্যা সন্তান। আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো আমার নবীর স্ত্রী। আমার নবী ওই স্ত্রীরে মুহাব্বত কইরা হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবীজি ওনার স্ত্রীরে বড় মুহাব্বত করে ডাকতেন। আরে আমার বাবা মা আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার ঘরের মধ্যে আমার নবী আগমন করলেন, আমি দেখলাম আমার নবীজি সেজদার মধ্যে মাথাটা ফালায়া ফালায়া কাঁদতাছে। আমার নবী এমন লম্বা সেজদা দিছে রে, 2 রাকাত নামাজ আদায় কইরা আমার নবী একটা সেজদা দিতে, আমার নবীজি সুবহে সাদেকের আগে সেজদাটা থেকে মাথা উঠাইছে। আমি আয়েশা ডাক দিয়া বললাম, নবী গো
আপনি নবীরে কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, সারা রাত্র আপনি একটা সেজদার মধ্যে কাটিয়ে দিছেন। আম্মা জান আয়েশা কই আমার নবীজি যখন আমি আয়েশার দিকে ফিরে তাকাইছে রে, আমি তাকে দেখলাম আমার নবীজির গাল মুবারক গুলা নবীজির চোখের পানি দিয়া ভিজা গেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা, আমার নবীজির চোখ মুবারক গুলা লাল। আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী কেন এমন করে কাঁদতাছে? আমার নবী কই ও গো আমার আয়েশা, আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি নবীরে মাকামে মাহমুদ দিব, কিন্তু আমি নবী তো উম্মতের পাগল। আমি আমার আল্লাহরে জিগাইছি আল্লাহ গো আমার উম্মতের আপনি কি দিবেন? উম্মত যদি তাহাজ্জুদ পড়ে। আমার দয়াল নবীর আম্মা জান আয়েশা কয় নবী আমার আল্লাহ তো আপনার দরখাস্ত ফেরত দিবে না, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করবে, কারণ আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মনে রাখবেন নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াতের কাজ হইল উনি কোনো দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ওনার দোয়া কবুল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার জুলাই পাড়ার বাবারা, পর্দার অন্তরালের মা নবীজিরে মা আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আমার আল্লাহ বলছে আমার উম্মতের মধ্যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব রে আমার আল্লাহ ওই উম্মতের তা দিয়া দিব। এ জুলাই পাড়ার মা আপনার গর্ভের সন্তান হয় না, কত পানি পড়া খাইছেন, কত ওষুধের কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন। আমি বলবো গো মা এখন থেকে তাহাজ্জুদ নামাজটা রেগুলার পড়বেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে কাঁদতে পারেন আমার আল্লাহ আপনার গর্ভে গায়েবী ভাবে সন্তান দিবে। ও মা আপনার সন্তান বিদেশ যাইতে পারে না, আপনারা যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো ফজরের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনারা যারা ব্যবসা করেন বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন। যারা পড়ালেখা করেন পড়ালেখার ব্রেনটা ভালো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কঠিন কোনো মুসিবতের মধ্যে আটকে গেছেন, আমি বলবো তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই তাহাজ্জুদের নামাজটা পড়লে গো আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করবে। অনেকে জিজ্ঞাসা করে হুজুর তাহাজ্জুদের নামাজটা কেমনে পড়ব? অন্য কোনো কিছু লাগবে না, আল্লাহু আকবার বলে নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইবেন। এবার এক রাকাত নামাজ রুকু সাজদা দিয়ে শেষ করবেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া সূরা ইখলাসটা পড়বেন। এভাবে যদি আপনি দুই দুই করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আমি একটা প্রমাণ পাইছি রে, মাত্র 3 মাসে তাহাজ্জুদ নামাজের ফলটা পাওয়া যায়। আপনারা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়বেন। ওই পুলিশ সদস্যরা বলছি ভাইজান আপনি এবং আপনার স্ত্রী আপনারা দুইজন তাহাজ্জুদের নামাজ পড়েন। বলে ভাই আমি তাহাজ্জুদ নামাজটা পড়বো, আল্লাহ আমার সন্তান দিবেননি। আমার হাতটিরে মুঠ করে ধরে কান্না করে ফেলছে, আমারে কইছে ভাই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যদি আমি একটা সন্তান পাওয়া যায় আমি আমার আল্লাহ তাআলার কাছে সারা জীবন পর্যন্ত সেজদা দিয়া পইরা থাকলেও আমার এই কৃতজ্ঞতা আদায় হবে না। আহারে 3 মাসের নিয়ত করছে তাহাজ্জুদ নামাজের, 1.5 মাসের মাথায় আমারে ফোন কইরা কান্নার জন্য কথা বলতে পারে না। বলে ভাই আমি পুলিশ হইতে পারি কিন্তু আমার মাথাটা আমার হাতগুলা আপনার পায়ের মধ্যে দিলাম গো ভাই, আপনি দোয়া করবেন আপনার কথা মোতাবেক আল্লাহর কোরআনের আইন মোতাবেক আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আজকে 1.5 মাসের মাথায় আমার স্ত্রীর একটা টেস্ট করার পরে দেখলাম আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আল্লাহ দিয়া দিছে। মুসলমান চিন্তা করছনি গো এমন সন্তান আমার আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। কিন্তু আজকে যে এত সুন্দর আনোয়ার হোসেন মিয়ার বাড়িতে ওনার কন্যা নুসরাত জাহানের স্মরণে মাহফিল তারা সাজাইছে। নুসরাত যে কবরে চলে গেছে তার মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই, আহলে আওলাদদের মনে শান্তি নাই, কিন্তু নুসরাত কবরের মধ্যে যাওয়ার পরে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবে। তো যেই কথাটা আমি আপনাদের কাছে ওয়াজটা টান দিয়েছিলাম, আমার নবীজিরও 2 জন সন্তানে মুহররম মাসে ইন্তেকাল করেছেন। এর মধ্যে একজন সন্তানের নাম হলো হযরত তৈয়ব, আরেকজন সন্তানের নাম হলো হযরত তাহের। কেমনে মরলো কেমনে ইন্তেকাল করলো একটু শুনেন মনোযোগ দিয়া। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই যে কন্যা সন্তানদের বেশি ভালোবাসতেন। কি করতেন?
কথা কয় না, কি ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। আমার দয়াল নবীজি, রহমতের নবীজি প্রতি সোমবারে আমার নবীজি মসজিদে নববী থাইকা, নবীর বাড়ি থাইকা নবীজি মসজিদে কুবার মধ্যে যাইতেন। সোমবারে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? বাবা এই ছেলেরা কথা কই, কথা বলা যাবে না। সুন্দর করে বসো, বানামো সুন্দর করে বসো। চেয়ার আরো দরকার ছিল, মানুষ আইসা দাঁড়ায় থাকে এরপরে চলে যায়। হ্যাঁ, এটা বাড়ির মাহফিল। আমি তো মাহফিলের পরিবেশ সম্পর্কে জানিও না, যতটুক বলছে অতটুক বলছে। হুজুর মেয়েটা মুহররম মাসে ইন্তেকাল করছে, আমার গত বছরও কইছিল আসার জন্য, আমি আমার মাহফিল লেগে পারছি না। এই বছর আমি আজকে আসছি। আপনারা যারা আসছেন আমি জানি অনেক ধৈর্য নিয়ে বসে আছেন। এখন যে সময়, গরমের সময়, আগামীকালকে আপনারা ব্যবসা বাণিজ্য কাজকর্মে যাবেন, তবুও কষ্ট করে যে বসছেন, আমি অন্তর থেকে মুসাফির মানুষ দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, এর মধ্যে একজন মুসাফির। আমি মুসাফির মানুষ দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে আজকের বসাটাকে জান্নাতের বসা হিসেবে কবুল করে। আমিন। জোরে কইতেন না? একটু মহব্বতে কইতেন না? আমিন। আমি কথাগুলো বলতেছি, একটু ধারাবাহিকভাবে মনোযোগের সাথে শুনবেন। আমি বেশি সময় ওয়াজ করি না, আমি ওয়াজ করি অল্প, চেষ্টা করি একটু বেশি বোঝানোর জন্য। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে আইসা বসি নাই। আপনাদের দোয়ার বরকতে মাহফিল যদিও করি, আমার আম্মা জান আজকে 2 মাসের উপরে বিছনার মধ্যে পড়া।